আলেম ওলামারা ছিল না। চট্টগ্রাম মিকুল মাদ্রাসায় হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুবরণ করলেন 18 বছর। কয় বছর? ছাত্ররা মাঠের মধ্যে খেলা করে, খেলা অবস্থায় দেখে বল মারে আর নাকের মধ্যে ঘেরান যায়, পুরো ময়দানে এমন সুন্দর সুগন্ধি ঘেরান। এক ছাত্র আর এক ছাত্রের কয় ভাই আজকে ঘেরান তো এইরকম আর কোনোদিন পাই নাই। ছাত্ররা বলে ভাই বল বন্ধ করো, সামনে বাড়ো, দেখো কোন জায়গা থেকে ঘেরান আসে। সামনে যাইতে যেতে যাই দেখে কবর স্থানের মধ্যে মনে ঘেরান ভাইরা। বড় বড় 2-3 জন ছাত্র দৌড় দিয়ে কবরের মধ্যে নেমে দেখে একটা কবর সেদা, উপরে করে একটা নারিকেল পরিয়ে কবর সেদা হয়ে গেছে। বৃষ্টির দিন ওই কবরে মানে ঘেরান বাইরে, ওই কবর হইল হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবর। এক ছাত্র আর এক ছাত্রের ডাক দিয়ে কয় ভাই বড় হুজুরের দ্বারে চলো, আমাকে হাফেজ সাহেব হুজুরে মরে না, তার কবরে কোনো আথরের ঘেরান বাইরা। ছাত্ররা দৌড় দিয়ে যাই মুহতামিমের দাঁড়িয়ে কয় হুজুর হাফেজ সাহেব হুজুরে তো মরে নাই, আর কবরে কোনো সুন্দর ঘেরান বাইর হইতে আসে। তখন ছাত্ররা বলে না না, মুহতামিম বলে তিনি মারা গেছে 18 বছর হয়ে গেছে। কয়টা হুজুর আপনি আসেন, হাত ধরিয়ে টানিয়ে নিয়ে কবরের কাছে দাঁড়া করা পরে মুহতামিম তাকায় দেখে ঠিকই কবরে মানে ঘেরান বাইরায়। তিনি ভিতরে নামছে, দেখে কবর একটা কি যেন পরিয়ে সেদা হইয়া, কবরের মধ্যে লাইট মারিয়া দেখে সাদা সাদা দেখা যায়। হাফেজ সাহেব হুজুর বলে এখন লোকজন ডাকো, মাটি সরাও, কলা পাতা সরাও, বাঁশ সরাও, সব সরাইয়া 18 বছর পরে কবরের মধ্যে তাকায় দেখে হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবরের কাবনের কাপড়েও ময়লা লাগে না।